আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমাতুল মুবারাকা রজবুল্লাহিল হারামের প্রথম জুমা আদায় করার তৌফিক এবং শক্তি দিয়েছেন। সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এই রজবুল্লাহিল হারাম, এই মাসের ফজিলত, এই মাসের বুজুর্গি সম্পর্কে আমার রাসূল অনেক হাদিসে পাকের মধ্যে বিভিন্নভাবে এলান করেছেন। নয় বরং আমার আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাশারা শাহরান। আল্লাহর গণনা অনুযায়ী, আল্লাহর হিসাব অনুযায়ী মাস হলো 12টা। কখন থেকে? ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে শুরু করে এই মাসের গণনা 12টা। মিনহা আরবাতা হুরুম, তৎমধ্যে 4টি মাস যেগুলোকে আল্লাহ হারাম করেছেন, যেগুলোকে আল্লাহ হারাম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই সঙ্গে as-সানাতু ইসনা আশারা শাহরান, তখন থেকেই বছরের মধ্যে আল্লাহ 12টি মাস নির্ধারণ করেছেন। মিনহা আরবাতু হুরুম, 4টি মাসকে আল্লাহ হারাম বলে ঘোষণা করেছেন। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়াল মুহররম, তৎমধ্যে 3টি মাস, একটার পর একটা, একটার পর একটা। একটা জিলকাদাতুল হারামের মাস, আর একটা জিলহজ্জাতুল হারামের মাস, এর পরের মাস মুহররমুল হারামের মাস। তৎমধ্যে ওয়া রজবু মুদার আল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান, এবং সেই সঙ্গে আল্লাহ জাল্লা শানুহু আরেকটা মাসকে আলাদাভাবে রেখেছেন, জুমাদিউল উখরা এবং শাবান, দুটার মধ্যবর্তী মাস। এই মাসের নাম হলো রজবুল্লাহিল হারাম। আমরা যখন হাদিস খুলব দেখব, যখন রজবুল্লাহিল হারামের মাস আসতো তখন সকল প্রকার মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, এগুলো সব ত্যাগ করে ওই কাফের মুশরিকরা সবাই তাদের অস্ত্রগুলো জমা দিয়ে দিত, অস্ত্রগুলো ফেলে দিত, অস্ত্রগুলো নষ্ট করে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝেন নাই? কোন জমানায়? কাফের মুশরিকদের জমানায়। এরাও এই মাসগুলো আসলে তারা তাদের অস্ত্রগুলো জমা দিয়ে দিত, অস্ত্র ফেলে দিত, এগুলোকে নষ্ট করে ফেলতো। কারণ আল্লাহ যে সমস্ত নিয়ম আমাদেরকে দিয়েছেন তার অনেক নিয়মগুলো আগেকার কিতাবের মধ্যেও দিয়েছেন। সেখান থেকে কিছু কিছু অংশ তারা এগুলোকে গ্রহণ করেছেন, আর কিছু অংশ নিজের মতো পরিবর্তন করেছেন। সেজন্য আমার আল্লাহ এই রজবুল্লাহিল হারাম মাসকে হারাম বলে ঘোষণা করেছেন। অপরদিকে কাফের মুশরিক যারা, তারাও এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করতেন না। তার মানে হলো মারামারি বন্ধ, কাটাকাটি বন্ধ, খুন খারাবি বন্ধ, রক্তপাত বন্ধ, সমস্ত রকমের অপকর্ম বন্ধ, মানুষের সঙ্গে মারামারি কাটাকাটি, মানুষের সঙ্গে যুদ্ধ বিগ্রহ, মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ সব কিছু ত্যাগ করে দিতেন। কিন্তু আমাদের ধর্মের নাম হলো ইসলাম, ঠিক না ঠিক? আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান জাতি হওয়ার পরেও, ইসলাম ধর্মের মধ্যে থাকার পরেও রজবুল্লাহিল হারাম মাস, সেটা আমাদের বোধগম্য হয় না। রজব মাসের মধ্যে মুসলমান নাম দিয়ে আমরা মারামারি করি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, মুসলমান হওয়ার পরেও রজব মাসের মধ্যে মারামারি করছি। কথা বলেন। ইসলাম শব্দের অর্থ শান্তি, এখানে মারামারি নয়, কাটাকাটি নয়, খুন খারাপি নয়। কিন্তু আমরা মুসলমান হয়ে, ইসলাম ধর্মের মানুষ হয়ে আমাদের মধ্যে কাটাকাটি মারামারি আছে কি নেই? মেডিকেল ফুরাই যাচ্ছে, অথচ করছেন কি? নাম কি? বলে না নাম?
ওনার তো হস্টেল নেই হলো, নাম হলো তাবলীগ, তাবলীগে দ্বীন বলছেন, অথচ মাঠের মধ্যে গিয়ে একে অপরকে মারি ফাটি কতগুলো যে লাশ পড়েছে কোনো হিসাব নেই, হিসাবের বাইরে লাশ পড়েছেন। তারা কি মুসলমান নয়? কথা বলেন। মুসলমান কখনো অপর মুসলমানের উপর আক্রমণ করতে পারে না। আমার রাসূল বলছেন মুসলমান তাকে বলা হয় যার লিসান থেকে, যার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবেন। মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তাকে বলা হয় যার জবান থেকে, যার হাত থেকে মুসলমান নিরাপদ। কথা বলেন ঠিক না? মুসলমান হয়ে যদি মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে সাধারণ তাবলীগ, এটা হলো, এটা ফরজ নয়। কথা বলেন, ফরজ ফরজ নয়, একটা নফল বিষয় নিয়ে একে অপরকে মেরে রক্তাক্ত করে হাজার হাজার মানুষ মেডিকেল ক্লিনিকে ভর্তি করানো, এটার নাম কি ইসলাম? এটার নাম ইসলাম হতে পারে? আমার রাসূল যেদিন দুনিয়া এসেছেন সেদিন থেকে আমার রাসূলকে তো আল্লাহ সবকিছুর মালিক বানিয়েছেন, মুখতার বানিয়েছেন। শরীয়ত আমার রাসূলের হাতের উপর। কথা বলেন ঠিক না বেটি? শরীয়ত কার উপর? আমার রাসূলের হাতের উপর। শরীয়ত আল্লাহর কাছে নয়, শরীয়ত রাসূলের কাছে। শরীয়ত কার কাছে? রাসূলের কাছে। আপনি যখন বুখারী শরীফ খুলবেন, আমার রাসূল আরাফাতের ময়দানের মধ্যে ভাষণ দিচ্ছেন, বিদায় হজ্জের ভাষণ। রাসূল জিজ্ঞেস করেছেন আজকে কোন দিন? আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবা ইকরাম সবাই চুপ। আমার রাসূল জিজ্ঞেস করলেন আজকে কোন মাস? সাহাবা ইকরাম সবাই চুপ। আমার রাসূল জিজ্ঞেস করলেন এটা কোন শহর? আইয়ু বালাদিন হাযা, সাহাবা ইকরাম চুপ। সাহাবা ইকরাম জানতেন এটা মক্কা নগরী। আমার রাসূল আরাফাতের ময়দানের মধ্যে ভাষণ দিচ্ছেন, নিশ্চয়ই এটা মক্কা নগরী। তো মক্কা নগরী এটা তো আজকের নতুন কথা না। ইন্না আউয়ালা বাইতিন ফুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটাকে আমার আল্লাহ নিজেই নামকরণ করেছেন মক্কা। সাহাবা ইকরাম কি এখন বলতে অসুবিধা আছে? অসুবিধা আছে? কুলগাঁওয়ের মানুষ কুলগাঁও বলতে চিন্তা করবে না, কারণ কুলগাঁও তো এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। এটা রেকর্ড আছে, খাতায় আছে, রেকর্ডে আছে, দলিলে আছে কুলগাঁও। আমি অস্বীকার করার কোনো সুযোগ নাই। তার মানে কি? আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা দিয়েছেন এটা মক্কা। আমার রাসূল যদি বলে দিতেন এটা মক্কা নয়, এটা অন্য একটা নগরী, এটার নাম আজকে থেকে আমি পরিবর্তন করে দিতাম, সঙ্গে সঙ্গে এটার নাম পরিবর্তন হয়ে যেত। শরীয়ত প্রবর্তন করবেন রাসূল। শরীয়ত প্রবর্তনকারী কে? রাসূল। শরীয়ত প্রবর্তনকারী আল্লাহ নয়। আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন, আমার রাসূলই সেটা বাস্তবায়ন করবেন। কথা বুঝেন নাই? কে করবেন? রাসূল করবেন বাস্তবায়ন। এটা আল্লাহ করবেন না। আল্লাহ তো দায়িত্ব দিয়ে দিয়েছেন আমার রাসূলকে। আমার রাসূলই এটা শরীয়ত প্রবর্তন করবেন। সেজন্য সাহাবীরা জবান খুলে বলে নাই ইয়া রাসূলুল্লাহ এটা মক্কা নগরী, বলে নাই। সাহাবা ইকরাম বলে নাই ইয়া রাসূলুল্লাহ এটা জিলহজ মাস, বলে নাই। সাহাবা ইকরাম বলে নাই ইয়া রাসূলুল্লাহ এটা আরাফাতের দিন, বলে নাই। কেন? কারণ সাহাবীদের আকীদা হলো আমার রাসূলকে আল্লাহ মুখতারে কুল বানিয়ে দিয়েছেন। আমার রাসূল চাইলে আজকে এই মুহূর্তে এই সময়ে এই খুতবার মধ্যে দাঁড়িয়ে এগুলো সব পরিবর্তন করতে পারে না। তুমি আর কি বড় করে হন? পারে কি পারে না? কারণ ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আমার রাসূল চাইলে তো তাদের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। কথা বলেন না? ক্ষমতা তো পেয়েছেন, ক্ষমতা দেনেওয়ালা কে? আল্লাহ যখন ক্ষমতা দিয়েছেন আমার রাসূল প্রয়োগ করতে পারতেন কিনা? কই, প্রয়োগ তো করেনি। রাসূল প্রয়োগ করেছেন? জীবনী খুলেন রাসূলের। আমাদের ছেলে সন্তান যারা, আমি আপনাদের খেদমতে আরজ করব, এখানে মুরব্বীরা অভিভাবক যারা আছেন আপনাদের খেদমতে একটা আরজ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আপনার সন্তানকে আপনি তুলে দিবেন হাতে,
বলবেন বাবা এই জানুয়ারি মাস স্কুল এখনো পর্যন্ত পুরোপুরি চালু হয় নাই, এখনো লেখাপড়া শুরু হয় নাই ভালো করে। তুমি এই সময়টুকু তুমি অযথা বসে বসে গেমস না খেলে, তুমি অযথা বসে বসে তোমার সময়কে অপচয় না করে তুমি এই সময়টুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু অধ্যয়ন করো। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার ছেলে যদি আমার রসুলের পূর্ণাঙ্গ জীবনী অধ্যয়ন করে, আপনার ছেলে নিশ্চয়ই 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 অবশ্যই এই ছেলের চরিত্রে পরিবর্তন আসবে। অনেক ছোট বাচ্চারা আছেন, মা বাবার কথা শুনে না, আছে না? কিন্তু যখন আপনি তার হাতে রসুলের জীবনী তুলে দিবেন, তার আখলাক পরিবর্তন হয়ে যাবেন। কারণ আমার রসুলের আখলাক, এটার সার্টিফাই আমি আপনি করছি না, আমার আল্লাহ নিজেই বলছেন আমি আমার রসুলকে বানিয়েছি তো বানিয়েছি, কেমন বানিয়েছি? ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। সুতরাং যেই চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, যেই চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, যেই চরিত্র পুত পবিত্র, সেই চরিত্রের অধিকারী মানুষের জীবনী যখন অধ্যয়ন করতে দেবেন, আপনার সন্তান নিশ্চয়ই নিশ্চয়ই তার চরিত্রের মধ্যে পরিবর্তন আসবে। আমরা চিন্তা করি সন্তান ভবিষ্যতে কেমন, কিভাবে বড় হবে, কিভাবে ডাক্তার হবে, কিভাবে মাস্টার হবে, আমার সন্তান কিভাবে বড় পয়সাওয়ালা হবে। কিন্তু চিন্তা করা দরকার ছিল আমার সন্তান কিভাবে সৎ চরিত্রের অধিকারী হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যদি সৎ চরিত্রের অধিকারী হয়, তার জন্য টাকার অভাব হবে না। আপনার সন্তান যদি সৎ চরিত্রের অধিকারী হয়, তার জন্য পয়সার অভাব হবে না। আপনার সন্তান যদি সৎ চরিত্রের অধিকারী হয়, তার কাছে টাকা পয়সা থাকুক আর না থাকুক, আপনি মরে যাওয়ার পরে আপনাকে ভালো মানুষের বাবা বলবে। ঠিক না ঠিক? আপনাকে ভালো মানুষের বাবা বলে স্বীকৃতি দেবেন। আপনি মারা যাওয়ার পরে আপনি যদি সন্তানকে সৎ শিক্ষা দিয়েছেন, এই সন্তান কবরের পাড়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবেন। ঠিক না ঠিক? আপনার সন্তানকে আপনি বড় ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা বানাবেন কোনো অসুবিধা নেই, এটা বানাবেন, অবশ্যই বানাবেন। এটা না হলে দেশের সেবা করবে কে? কিন্তু শুরুতে যদি আপনি সৎ শিক্ষা না দিয়েছেন, শুরুতে যদি রসুলের জীবনী না পড়িয়েছেন, শুরুতে যদি আপনি আমার রসুলের মতো মহান জাতের জীবনী শিক্ষা না দিয়ে, সাহাবা ইকরামের জীবনী শিক্ষা না দিয়ে, দুনিয়াবি যে সমস্ত বড় বড় দার্শনিক আছে তাদের জীবনী শিক্ষা দিয়েছেন, তাইলে মনে করবেন আপনার সন্তানের চরিত্র সুন্দর হবে। সেজন্য আমি বলবো আমার রসুল এমন সুন্দর চরিত্র অধিকারী। আরে ভাই, দুনিয়ার মধ্যে কোনো, আমাদের ঘরের মধ্যে বউ আছে না নেই? মাই ফালার বেগুন বজর তো নাই দিয়ে আসো তো, তারা হতে জোর 8 কিলো হইতাম হতা, ঠিক আছে, তারা কিলো হইতো। যারা আছে তারা মাতান না, বউ আছে না? আছে। আচ্ছা বলেন তো, স্বামী যত কিছুই করুক, যতই করুন না কেন, যতই করুন, একটু বেশ কম করলে বলবে যে তুই আনলে কিছু, তুই আজ জীবন বরবাদ করে দিস। হ্যাঁ, এত সুন্দর মাইয়া আর ভিজে ভিজে হত বেড়া খুঁজছি, তুই বিয়ে করে একবারে বরবাদ। বলে কি বলে না? হতা হন সচরাচর হতা হয় না? না হয়? সবাই বলে না। আবার সৎ বউ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেজন্য আমার রসুল বলেছেন বিয়ে করার আগে তুমি গুণ দেখো, গুণ দেখো, গুণ গুণ। সুন্দর বেশি তো ফুত্তুরু, বাংলা হদু হন তো ফুত্তুরু, আগে কি তো, আগে গুণ তো। চরিত্র ভালো আছে কিনা সেটা দেখো, ভালো বংশের কিনা এটা দেখো। রসুলের কথা। আল্লাহর রসুল এমন এক মহান জাত, যার চরিত্রের মধ্যে কলঙ্ক নাই, যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। আমার কমলিওয়ালা নবী কেমন রাসূলুল্লাহ আমাদের দিলেন। হযরত সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হেরা গুহায় সর্বপ্রথম আমার রাসূলের উপর ওহী নাজিল হলেন, আমার রাসূল প্রকম্পিত অবস্থা, আমার রাসূলের শরীর কাঁপতেছে। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিলেন, এ খাদিজা জাম্মিলুনি, এ খাদিজা আমাকে তাড়াতাড়ি কম্বল দাও,
কম্বল দিয়ে আমাকে একটু ঢেকে দাও, কারণ আমার আল্লাহ জাল্লা শানুহু আমার রাসূলের সিনায়ে পাকের মধ্যে এমন এক কালামে পাক দিলেন, যেই কালাম কোন পাহাড়ের উপর নাজিল করলে আমার আল্লাহ বলেছেন তারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এটা তুলার মতো রেজার মতো হয়ে তুলার মতো উড়ে চলে যেত, এটা একেবারে তুলার মতো হয়ে উড়ে চলে যেত, এই পাহাড় সহ্য করতে পারতো না। সেই কালামে পাক আমার রাসূলের কলবে আত্মারের মধ্যে যখন আল্লাহ দিলেন, রাসূলের পাকের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হলো। আমার রাসূল ঘরের মধ্যে আসলেন আর মা খাদিজাতুল কুবরাকে বললেন, এ খাদিজা তাড়াতাড়ি আমাকে একটা কম্বল দাও, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। এ খাদিজা আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। হযরত সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আমার কমলিওয়ালা নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই রাসূল, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন? কারণ আপনি রাসূল তো ওই গুণের মালিক যে রাসূল গরিব অসহায়ের সেবা করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি তো সেই রাসূল যিনি গরিব অসহায়ের সেবা করেন, আপনি সেই রাসূল যিনি এতিমদেরকে সাহায্য করেন, আপনি সেই রাসূল যিনি অসহায়ের বোঝা বহন করেন, আপনি সেই রাসূল যার চরিত্রের মধ্যে কলঙ্ক নাই। এভাবে আমার রাসূলের শান আজমত বয়ান করতে লাগলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও মহিলারা আপন আপন স্বামীকে নিয়ে তান করে, আপন স্বামীর বিভিন্ন দুষ্টুটি বর্ণনা করে, সমস্ত দুনিয়ার মহিলাদেরকে আমি খাদিজাতুল কুবরা শিক্ষা দিয়ে গেলাম, আমি খাদিজাতুল কুবরা জানিয়ে দিয়ে গেলাম, তোমরা তোমাদের স্বামীদের তান, তোমরা তোমাদের স্বামীদের বদনামি নয়, তোমরা তোমাদের স্বামীর সমালোচনা নয়, বরং তোমরাও তোমাদের স্বামীর ভালো দিক বর্ণনা করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী মা বোনদেরকে পড়া দরকার, মা আয়েশা সিদ্দিকার জীবনী মা বোনদেরকে পড়া দরকার, তাদের চরিত্র পরিবর্তন হবে। কথা বলেন না? ঘরের মধ্যে মা বোনদেরকে বই কিনে দেন, এই সমস্ত জীবনী কিনে দেন, দেখবেন তারাও আপনাকে সেবা করবেন, তারাও আপনার প্রতি সে ধরনের আচরণ করবেন যেমন করেছিলেন উম্মাহাতুল মুমিনিন। কথা বলেন ঠিক না? এখন আমি যদি তাদেরকে নভেল বই কিনে দিই, মার্কেটে গিয়েছি নভেল বই কিনে দিয়েছি, যেগুলোর মধ্যে যত রকমের অপসংস্কৃতি সবগুলো আছে, তাহলে আপনাকে প্রত্যেকে ওরা শ্রদ্ধা করবে, ভালোবাসবে, সম্মান করবে, ঠিক না? তো হযরত খাদিজাতুল কুবরা ইনি আমার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্রের মধ্যে কলঙ্ক নাই, আপনি এই চরিত্রের অধিকারী, আপনাকে কখনো আপনি আত্মীয়তা ছিন্ন করেন না, ইন্নাকা লাতাসিলুর রহম ওয়া তুকরিউদ দাইফ, মেহমানকে সম্মান করেন, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এগুলো আমার রাসূলকে হযরত খাদিজাতুল কুবরা বলতেছেন, বউয়ে বলতেছেন, আহলিয়া বলতেছেন, আজওয়াজে মুতাহহারাত যারা আমার রাসূলের সঙ্গে কেমন আচরণ করেছেন, এগুলো দেখলে অবাক হবেন। এনারা কখনো স্বামীকে এ আমার স্বামী বলে নাই, এনারা কি বলেছেন? কথা বলেন, কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলি, একটু বড় করে বলি, ইয়া রাসূলুল্লাহ বলা এটা ফালতু স্লোগান নয়, এটা সমস্ত সাহাবায়ে কিরামের জবানের কথা, এমনকি আমার রাসূলের আজওয়াজে মুতাহহারাত যারা, তাদের জবানের বাণীও ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন, ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ বলা এটা সাহাবায়ে কিরামের সুন্নত, আজওয়াজে মুতাহহারাতের সুন্নত নয়, বরং আজওয়াজে রাসূলুল্লাহ, আনসারের রাসূলুল্লাহ, মুহাজিরের রাসূলুল্লাহ, উসাকের রাসূলুল্লাহ, তাদের সুন্নত হলো ইয়া রাসূলুল্লাহ বলা। তাহলে আমি বলছিলাম, তাহলে ওনাদের জীবনী থেকে আমরা এগুলো শিক্ষা পাবো, ঠিক না বেঠিক? আমাদের সন্তানদেরকে আমরা কি পড়াবো আজকে থেকে? বাসায় গিয়ে আমরা রাসূলের জীবনী পড়তে দেব, আমরা সাহাবায়ে কিরামের জীবনী পড়তে দেব,
আমরা আমার রসুলের জীবনী, সাহাবা ইকরামের জীবনী, আউলিয়া ইকরামের জীবনী, ইমাম আহলে সুন্নাত মুর্শিদ আল করিম হুজুর কিবলায়ে আলম আল্লামা হাশিমি রহমতুল্লাহি আলাইহি লিখিত তাসকিরাতুল কেরাম, ওখানে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছেন, ওখানে সিদ্দিক আকবরের জীবনী আছেন, ওখানে ফারুক আজম জীবনী আছেন, এখানে ওসমান যুন্নুরাইনের জীবনী আছেন, এখানে মাওলায়ে কায়নাতের জীবনী আছেন, খাদিজাতুল কুবরার জীবনী আছেন, মা আয়েশা সিদ্দিকার জীবনী আছেন। আপনারা ওগুলো কিনে পড়তে দেন মানুষকে, আপনারাও পড়েন, মানুষকেও পড়তে দেন, আপনার পরিবারের সদস্যদেরকে পড়তে দেন, আপনার সন্তানকে পড়তে দেন, আপনার স্ত্রীকে পড়তে দেন, দেখবেন তাদের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। একটু বড় করে বলেন, কথা ঠিক কিনা বলেন? ভুল হয়নি হন, কষ্ট হয়নি হন? অবশ্যই আপনি চিন্তা করে দেখলে দেখবেন। তো আমি বলছিলাম আমার রসুলের চরিত্র, দুনিয়ার নেতাদেরকে আমরা স্লোগান দিই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না বেঠিক? ফুলের মতো পবিত্র না, ফোজা ফুলের মতো পবিত্র। আর আমার রসুল জিনাকে ফুলের মতো পবিত্র বলতে হবে না। আমার রসুলকে আল্লাহ বলছেন আপনি হলেন সেই রসুল যাকে আমি আল্লাহ সম্পূর্ণ স্পেশাল ভাবে বানিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ যাকে উত্তম বলবেন তার উপরে উত্তম আর কিছু আছে? আল্লাহ যেটাকে উত্তম বলেছেন সেই উত্তম আমার রসুল। সেজন্য হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমাল মিন কালাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিল কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমার হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানা বিনকা লাম তারা কাত্তু আইনি, আপনাকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন এই হাসান বিন সাবিতের চোখে এমন সুন্দর দেখেনি। ওয়া আজমালা বিনকা লাম তালিদিন নিসাউ, আপনাকে এমন সুন্দর চরিত্রের অধিকারী বানিয়েছেন, এমন সুন্দর পুত পবিত্র বানিয়েছেন, আপনার মতো দুনিয়ার কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ বানিয়েছেন তো বানিয়েছেন যার মধ্যে কোনো প্রকার মুবাররাম মিন কুল, এমন পবিত্র যার মধ্যে কোনো আইব নাই, যার মধ্যে কোনো দোষ নাই, যার মধ্যে কোনো ত্রুটি নাই, যার মধ্যে কোনো সহু নাই, যার মধ্যে কোনো প্রকারের অকল্যাণ নাই, এমন এক রসুল আল্লাহ আপনাকে বানিয়েছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনাকে বানিয়েছেন তো বানিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ বানান আল্লাহ যেমন চাই তেমন, আল্লাহ যেমন চাই তেমন। আল্লাহ বলেছেন কুন, হয়ে গেছেন ফায়াকুন, আল্লাহ বলেছেন কুন, হয়ে গেছেন ফায়াকুন। কিন্তু আপনি সেই রসুল যাকে আল্লাহ জাল্লা শানুহু বানানোর আগে আপনি রসুল যেমন চেয়েছেন, আপনার মনসা যেমন হয়েছে ঠিক তেমন করে আল্লাহ আপনাকে বানিয়েছেন। হযরত হাসান বিন সাবিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের কবি, দরবারের শায়ের, ইনি আমার রসুলের এই শানগুলো বর্ণনা করছেন। সুতরাং আমি বলেছিলাম আমার রসুল চাইলে সব কিছুর উপর ক্ষমতা রাখতে পারতেন, সব কিছু জোর করে করাতে পারতেন, কিন্তু সেটা করেননি। আমার রসুল চেয়েছেন মানুষকে যেন আমার রসুল যেন তার চরিত্র দিয়ে, আমার রসুলের খুলুকে আজিম দিয়ে, চরিত্রের মাধ্যমে যেন পরিবর্তন করতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার রসুল চরিত্রের মাধ্যমে দেশকে পরিবর্তন করেছেন, আমার রসুল চরিত্রের মাধ্যমে দ্বীনকে পরিবর্তন করেছেন, আমার রসুল চরিত্রের মাধ্যমে মানুষের অন্তরকে জয় করেছেন। আমার রসুল মানুষের অন্তর জয় করে সেই অন্তরের মধ্যে আমার রসুল নবুয়ত প্রকাশ করেছেন। আমি যে বলছিলাম রজবুল্লাহিল হারাম, রজব মাসের মধ্যে তারাও কোনোদিন মারামারি করে নাই, কিন্তু আমরা মুসলমান হয়ে মারামারি করছি, কাটাকাটি করছি। এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, যেখানে মানুষ আসলেই আমন আমান হয়ে যায়। এই ইসলামের মধ্যে মারামারি করে কোনো কিছু জয় করা যাবে। সুতরাং মুসলমান হলে আমাদেরকে ইসলামের সুচিতল ছায়াতলে থাকতে হবে এবং ইসলামের নিয়ম শরীয়ত মানতে হবে। আমার রসুল যা দিয়ে গেছেন সে অনুযায়ী আমল করতে হবে।
ঠিক না ঠিক? আমরা মারামারি কাটাকাটির উপর বিশ্বাস করি না, আমরা বিশ্বাসী নই। আমরা চাই শান্তির ধর্ম ইসলামের মধ্যে জবান দিয়ে সুন্দরভাবে মানুষকে বুঝাবো, মারামারি করে নয়। তাবলীগে দ্বীন করতে হলে তাবলীগ করব। কেমন তাবলীগ করব? আমি মানুষকে ভালো জিনিস বুঝাবো, ভালো জিনিস বুঝাবো, মানুষ পরিবর্তন হবে। সুন্দর ভাষা দিয়ে বুঝাবো, পরিবর্তন হবে। আদর করে বুঝাবো, পরিবর্তন হবে। গালি দিয়ে বুঝাবেন, দূরে সরে যাবে। দুর্ব্যবহার করবেন, দূরে সরে যাবে, কাছে আসবে না। কথা বলেন, দুর্ব্যবহার করলে কেউ কাছে যাবে? দুর্ব্যবহার করলে মানুষ দূরে সরে যাবেন। দুর্ব্যবহার করলে মানুষ আপনার থেকে পালিয়ে যাবেন। আপনি তাকে ভালো কথা বলার সুযোগ পাবেন না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু হয়তো আপনার এই দুর্ব্যবহার তার অন্তরের মধ্যে এমন কষ্ট পেয়েছেন, মওতের সময় আপনার সাকরাত খুবই কষ্টের হয়ে যাচ্ছে। অনেক মানুষ আছেন সাকরাতুল মওতের মধ্যে এমন কষ্ট পাচ্ছেন, এমন কষ্ট পাচ্ছেন। পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ টাকা দান করে দিয়েছেন, অনেক খতমের ব্যবস্থা করেছেন, অনেক রকমের কিছু করেছেন, না ওনার জান যায়ও না, সুস্থ হয় না। আছে না নেই? সুস্থ হচ্ছে না, জানো যাচ্ছে না। সবাই চিন্তা করছেন, কিরে এমন অবস্থা, কি করব? কেউ বলে যে একটু গাট ফার করি। এই কি ফার? এতে হতিদের গাট ফার মানে কি? ওই ওটা নৌকো যায় সাম্মানত করে মানুষ ব্যাগগুলো মক্ত ফার করায় ধরে, এবারে গাট ফার হয়। ওখানে বানাইয়া হইলে পারি, যাই হোক। কাট পার করে আসো। কাট পার করতে গেলেন, কাট পার করেছেন, লাভ নাই। দেখতেছেন একই অবস্থা। অনেক চেষ্টা করেছেন, অনেক মেডিসিন খাওয়াইছেন, কাজ হচ্ছে না। বড় বড় আলেমের কাছে গেছেন, হুজুর একটা দোয়া করেন, আম্মা সহরাত্তান যেন একখানা নর্মাল হই, আর বাবা সহরাত্তান একখানা নর্মাল হই, এরা যেন নর্মালি যেন মারা যেতে পারে। কষ্ট অনেক বেশি পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, সহ্য করতে পারতেছি না। আমরা রাত দিন চোখের পানি ছাড়তেছি। পুরো পরিবারের লোক সবাই সারা রাত ব্যাপী তাকে পাহারা দিয়ে বসে থাকতে হয়, হাতের মধ্যে পানি নিয়ে বসে থাকি। আমরা কখন যান যাওয়ার সময় হবে আমরা পানি দেব। সবাই উপস্থিত, সারাদিন পানি দিচ্ছেন। আত্মীয় স্বজন যারা আছেন সবাই একটা পানি দেয়। অমুকরাতে পানি দিলি মনে যাইব গুই, অমুকরাতে পানি দিলি মনে যাইব গুই। সবাই এসে পানি দিচ্ছেন, আত্মীয় স্বজন যারা যারা যেখানে যেখানে আছে খবর দিচ্ছেন পানি দেওয়ার জন্য। আরে ভাই, পানি দিলে তো যাবে না, ওনার কষ্টটা দূর এমনি পানি দিলে হবে না। কারণ আপনাদের সকলকে এই কথাটা জেনে রাখা দরকার, মনে রাখবেন, সকলে স্মরণ রাখবেন এই কথাটা। আপনি যদি কারো মনে কোনোদিন কষ্ট দিয়েছেন, কারো অন্তরের মধ্যে এমন একটা কথা বলেছেন, মানুষটা এই কথাটা অন্তরের মধ্যে এমনভাবে নিয়েছেন যেটা তার মন থেকে কোনোভাবেই মুছা যাচ্ছে না, কোনোভাবেই মুছতে পারছেন না, কোনোভাবেই সেটাকে সামাল দিতে পারছেন না। এখন এই ব্যক্তি এই মনের মধ্যে যে কষ্টটা পেয়েছেন, এই কষ্টের কারণে আপনি মওতের সময় আপনার সাকরাত কঠিন হয়ে যাবে, আপনার মওত কঠিন হয়ে যাবে, সাকরাত কঠিন হবে। আপনি চেষ্টা করবেন এটাকে রিকভারি করার জন্য, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, খাটনি দিয়ে, কিন্তু রিকভারি হবে না। কারণ আপনি যাকে কষ্ট দিয়েছেন আপনার তো মনেই নাই। আপনার 60 বছর, 70 বছর, 80 বছরের জীবনে আপনি কাকে কষ্ট দিয়েছেন, কোথায় কষ্ট দিয়েছেন, কখন কষ্ট দিয়েছেন, এটা তো মনেই নাই, ইয়াদেই নেই আপনার। সেজন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, কেউ যদি সাকরাতুল মওত থেকে বাঁচতে চায়, সাকরাতুল মওতের এই কষ্টকে যদি কেউ একটু দূরে রাখতে চাই, এটাকে যদি পরিহার করতে চাই, মনে রাখবেন কারো মনে কখনো কষ্ট দেবেন না। সবাই বলে না, কারো মনে কখনো কষ্ট দেব না। যদি কষ্ট দিয়েছেন, মনে করবেন সাকরাতুল মওত আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সাকরাতুল মওতকে সহজ করার জন্য নিজের জীবনকে ইসলামী শরিয়া মোতাবেক গঠন করার তৌফিক দান করুক। আমিন।